রনি, চল আমরা পালাই যাই। কেন মানুষ? হ্যাঁ, চাচি, ও চাচি, একটা জামা নিয়ে আসছিলাম, যদি একটু মাপটা নিতেন। জি চাচি, দাঁড়ায় থাকেন, আমার কাজটা শেষ করে নেই, তারপর আপনার মাপটা নিতেছি। সমস্যা নাই, রনি ভাই তো আছে, রনি ভাই আমার মাপটা নিক। জি না, রনি ভাই আপনার মাপ নিতে পারবে না, আমি আপনার মাপ নিব। সবকে টিক মাইরা খাড়ায় থাকেন। সাসি, আমার তো জামাই আছে, আমাকে নিয়ে তো ভয় নাই। রনি ভাই আমার মাপটা নি। জি চাচি, আপনার নিয়ে আমার বেশি ভয়, কারণ আপনার স্বামী আছে, কিন্তু স্বামী থাকে বিদেশে। এই রনি, এই এদিকে এদিকে ঘুরাবা, আয় আয়, ওই দিকে যাবি না, এদিকে ঘুরাবা। জি ভাবি, কয়েকটা জামা কাপড় বানানোর দরকার ছিল, আপনি কি বাড়িতে এসে একটু মাপটা নিয়ে যাবেন? আমার হাতে তো মেলা আর্জেন্ট কাম, সন্ধ্যার মধ্যে 2 সেট ডেলিভারি দেওয়ান লাগবো। কি কন, আমার তো আর্জেন্ট দরকার। আপনি গো আর্জেন্ট দরকার? আচ্ছা ভাবি, ওই আমার রনিরে পাঠাই দিতেছি, রনির কাছে মাপটা বুঝাই দিয়ে দিয়েন, আর কাপড়গুলিও দিয়ে দিয়েন। হ্যাঁ, এরি তো জামার মাপ নিতে আসছে, মাপটা দে। আচ্ছা। সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে, এত কাজ থাকতে এই কাজ কেন করতেছে? মনে হয় চরিত্রে ঝামেলা আছে। চন্দু, তোমার আসল রূপ আজকে সবার সামনে বের করো। টেলর থেকে আসছিলাম কাপড়ের মাপ নেওয়ার জন্য। জি জি, আসি। আরে এত সুন্দর একটা মেয়ে, কিন্তু চোখে দেখেন, হাতটা উঠান। কি এদিকে আমার দিকে তাকাইতেছি না। সরি সরি সরি, তোমাকে ভুল বোঝার জন্য। চোখ বন্ধ করে এমন একটা ছেলের সাথে রিলেশন করা যায়? শুধু রিলেশন কেন, এরকম একটা ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পাওয়াটাও তো অনেক বড় ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, বাকিটা আমার চোখের মাপে হয়ে যাবে। তোর পাঁচ উস্তা তুই ছয় কেন দিলি? এই দেখ, এই যে পাঁচ উস্তা তুই ছয়। ওরে চিটার, কত বড় চিটার, আমার লগে চিটারি করছে। ওই ওই তুই না অন্ধ? আরে চিনু না কে? মাপ নিতে এসেছিলাম জামার। দেখ দেখ, আমার ভেঙাইতেছে, অন্ধ সাপ ছিল। আমার চরিত্র পরীক্ষা করে, আমার চরিত্র তাকিয়ে আসছে। টাকাটা উসুল হয়েছে। কই যাস? আমার চরিত্র পরীক্ষা নিছে না, আর এটা আমার চরিত্র পরীক্ষা দিয়ে আসে। আরে বাচ্চা একটা মায়া কি না কি করছে, বাদ দে তো। বাদ দিলে পরে মাথায় উঠে যাবো। তোরা গেলে আয়, থাকবে জায়গা বসে। কই গেছিলি? আর করো না বাবা, আমার ভাগ্নি কালকে একটা জানলা ফিলাতি জানি দেখছে, দেখা এমন ডরাইছে যে ডরে মাইয়ার একটা জ্বর চলে আসছে। এই জন্য যে হুজুরের বাড়িতে গেছিলাম পানি আনতে। তুমি কোথাও আমার সাথে গেল না? ঠিক আছে, এবার দেখবা আমি কি করি। ওপেন চ্যালেঞ্জ করি। জনি না কি যেন নাম আছে না, হ্যাঁ। ওর কয়েকটা ফ্রেন্ড আছে না, হ্যাঁ, ওর একটা ফ্রেন্ডকে ডেকে নিয়ে। এই এলাকায় এমন একটা মানুষও নাই আপনি ছাড়া যার সাথে ফ্রেন্ডশিপ করা যায়। ঠিকই কইছেন, বন্ধু হিসেবে আমি খুবই ভালো। রনিও একই কথা কয়। আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। রাজীব ভাই, ফ্রেন্ডশিপ করার জন্য একই বয়সের হওয়া লাগে? ফ্রেন্ডশিপ করার জন্য প্রয়োজন একজন ভালো মানুষ হওয়া। আপনি কি ভালো মানুষ না? অবশ্যই ভালো মানুষ। আপনি জাস্ট আমার একটা ছোট্ট কাজ করে দিন। কি কাজ? আপনি কাজ করবেন, আজকে রাতের বেলা রনিকে নিয়ে জানালার কাছে আসবেন। ওই যে
ওই দিনের মতো যেরকম ঠক ঠক আওয়াজ করছে। এখন আমি আমার বন্ধুরে কথা দিছি যে তোরে আমি নিয়ে যাবো। এখন যদি আমি না নিয়ে যাইতে পারি তোরে, তাহলে তো আমি আমার বন্ধুত্বের কাছে ছোট হয়ে গেলাম। তুই কি চাস যে তোর বেস্ট ফ্রেন্ড তার বন্ধুত্বের কাছে ছোট হোক? আর পুরা খাবি তুই, হ্যাঁ? যাবি? হ্যাঁ কি করতাছ? সিগন্যাল দিতে হবে, সিগন্যাল। খারাপ সিগন্যাল। আসছি। কি হয়েছে? আমার চোর 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 হয়েছিস কোথায়? আমি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখছি চোর আমার কোনো করছে এগুলা? দাঁড়া দাও তো, দেখা আমি দেখতেছি। শিশির অনেকক্ষণ হয়ে গেছে ভাই, ওঠ না প্লিজ, আমার সাথে ফাইজলামি করিস না। রনি ভাই অনেক বড় একটা প্রবলেম হচ্ছে ভাই, একটু হেল্প করেন না। আমার কাজ আছে, আমি পারবো না এখন, আমার যাইতে হবে। একটু দেখেন, অনেক বড় একটা প্রবলেম হয়েছে, একটু দেখেন না প্লিজ। কি কি প্রবলেম হয়েছে? আমার ভাই শিশির আছে না, ও অনেকক্ষণ হয়েছে গোসল করতে নামছে ওই জায়গার মধ্যে, আমি এতবার না করছি নামিস না, তারপর আমার কথা শুনে নাই। ভাই দেখেন না, অনেকক্ষণ হয়েছে, ও উঠতেছে না, ওর একটু বাঁচান না ভাই। আমাদের দেখা কি মনে হয় পাবনা থেকে আসছি? হ্যাঁ, তোমার আমি বিশ্বাস করবো আমি পাগল হয়ে গেছি? আমার কথা আপনি বিশ্বাস করতেছেন না? না, আপনি নামেন, ওই জায়গার মধ্যে নামলেই তো আপনি দেখতে পারবেন ও নামছে কি নামে নাই। আর নামলে আমি দেখতে পাবো। দূর, ভাই প্লিজ, ভাই আসলে নামছে? আচ্ছা একটু ধরো, কোন দিকে নামছে? এই যে এই জায়গাটা কি পাইছেন? বলছিলাম না আমার পিছনে না লাগতে। এই যে হাতের নিচে এই রসুনগুলি দিয়ে রাখো, ঠান্ডা ভালো হয়ে যাবো। এত ঠান্ডা লাগাইছো কেমনে? হ্যাঁ, আমি জানি আমি যা করছি এটার পর আমার উপর রাগ করাটা খুব স্বাভাবিক, কিন্তু আমার কথাটা একটাবার শুনেন, একটাবার শুনেন। আমার নাক কান গলা সব বন্ধ হয়ে গেছে। বন্ধু বলেন, বন্ধু বলেন, বল। কি আর বলবো আমার কষ্টের কথা, মনে করলেই চোখে পানি চলে আসছে। যে বয়সে আমার স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সাথে ঘোরার কথা, ওই বয়সে আমার উপর শুরু হইল চাচির অত্যাচার। জানেন, আমার সাথে কেউ কোনোদিনও সুন্দর করে কথা বলে না, ভালো ব্যবহারও করে না। মামার বাড়ি চলে আসছে পালায়। আপনাদেরকে দেখা মনে হলো আপনাদের সাথে বন্ধুত্ব করা যায়, কিন্তু দেখেন আপনারা সবাই আমার ভুল বুঝা বসে আছে। সাথী সত্যি মারা গেছিল? আরে হ, আরে বন্ধু, ও ভাবি, আপনার বাড়িতে সবাই পিন্দে শাড়ি, এত 3 পিস কার লিগে বানাইতেছেন? আর কোয়েন না ভাবি, আমার ননদের মাইয়া আছে না, ও আইছে। ও তো 2 দিন পর পর বাপের লগে ঝগড়া লাগে, এই বাপ তো একবারে ঝগড়া করে এক কাপড় চলে আইছে, তাও আবার স্কুল ড্রেস পইরা। হায় হায়, কি যে করি এখন, তার উপর আবার কইছে আই হায় যা। দাঁড়া তুই, কত বড় সাহস! তোর কত বড় সাহস! হ্যাঁ, তোর বাপ মা বেঁচে থাকতে তুই আমার মিথ্যা কথা বলছো? তুই এতিম, আবার কি নতুন করে বাস দেওয়ার প্ল্যান করতে পারে? বল বল বল। বিশ্বাস করো, আমি সত্যি সত্যি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছি মন থেকে। আর আমি যদি তোমার সাথে মিথ্যা না বলতাম তাহলে তুমি আমার সাথে বন্ধু তত দূরের কথা কথাও বলতা না। চুপ! ফাজিল মেয়ে, তোর আমি আর বিশ্বাস করো? জীবনে তো চেহারা আমার দেখ। ভাই কিছু যাচ্ছি না, খবরদার আসবি না। কিরে রনি, খাইতে আর? ভাল লাগে না।
কিরে মা, ভালো লাগে না। তুইও আমার বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ছস, এখন ওর লগে দেখা কর, কথাবার্তা কর, তাইলে তোর ভালো লাগবে। কি ওই ফালতু মাইয়া কথায় কথায় মিথ্যা কথা বলে? ওই মায়ের প্রেমে আমি পড়মু? আরে তুই রনিরে চিনোসি নাই, আলতু ফালতু কথা কস। বলে গেছি বন্ধু। ঘরতে আই, আমি আমার বেস্ট ফ্রেন্ডে আনতেছি, তোর ভালো লাগার ব্যবস্থা করতেছি। বন্ধু তুমি কথা বলো। আমি কেন কথা বলবো? কথা বলতে তো ও আমাকে মানে করছে। ও আগে কথা বলবে, তারপর আমি কথা বলবো। এই কথা বল। আচ্ছা তোরা কি কেউ কথা কইবি না? যা কিছু কর, আমরা গেলাম। এই আয় তো। কি হইছে বলবা তো, কাঁদতেছো কেন? রনি, চল আমরা পালাই যাই। পালে যাও করতে আসতেছি, কি হয়েছে? এখন আমি এত কিছু খুলে তোমার বলতে পারবো না। তুমি প্লিজ প্লিজ চলো না, আমরা পালাই যাই। বুঝায় না বললে আমি কিভাবে বুঝবো? মানে বুঝাই বলো, তুমি বুঝাও, একটু বলো খুলে বলো। মেয়েকে আজকে স্কুলে যেতে দিলেন না কেন? মানে যেতে পারবে না কেন স্কুলে? ওরা দেখতে বাড়িতে মেহমান আসবে। কি এতটুকু মেয়েকে আপনি বিয়াতে দিবেন? মানে আমাদের জন্য, ওর জন্য যেটা ভালো হবে আমি সেটাই করতেছি। যার সাথে ওর বিয়ে ঠিক করছি তার সাথে যদি ওর বিয়ে হয় তাহলে একটা টেন্ডারও আমার হাতছাড়া হবে না, সবগুলি টেন্ডারিং পাবো। মেয়ে তো ছোট। কথা বললো না, যাও। রনি, তুমি আর আমি যদি পালাই না যাই, তাহলে বাবা আমাকে এখান থেকে নিয়ে গিয়ে ওই লোকের সাথে দিয়ে দিত। তুমি আমার তোমার বাবার কাছে নিয়ে চলো, আমি ওর সাথে কথা বলছি, দেখবা সব ঠিক হয়েছে। চলো। তুমি বাবাকে চিনো না, বাবা তার ব্যবসার জন্য সবকিছু করতে। আমরা জাস্ট এখন এখান থেকে পালাই যাব, তারপর সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আমরা চলে আসবো। কি ব্যাপার? ব্যাগে কাপড় চোপড় ভরতেছো, কোথায় যাও? আম্মা, ওই যে রাজীবের চাস্তো বোনের বিয়া, সেটা দিনের জন্য একটু যাওয়া লাগবে। এই যে ধরেন টাকা, বিয়ের সাথে খাইতে যাবেন, উপহার দেওয়া লাগবে না, কিন্তু 2 দিনে বেশি থাকবেন না, 2 দিনের মাথায় আসতে হইব। কিন্তু আমরা তো ঠিক করতে রাখছিলাম, আপনার চুপ, একদম চুপ। আর তুই জানতি না আমি এখানে আছি? বলস না কেন? কেন বলস? হ্যাঁ, তুই জানাবি না তুই ঢাকা আইছস? আচ্ছা আমি তোর অ্যাড্রেস দিচ্ছি, তুই চলে আয়, আর আমি আগাচ্ছি সামনে তোকে রিসিভ করতে। আইসা বন্ধু, ঠিকানা পাঠা, আমি জেন্য গায়ে। ভাবি ড্রেসটা চেঞ্জ করে আসেন আর ফ্রেশ হয়ে নেন, আমি ওয়াশরুম পরিষ্কার করে দিয়ে আসছি, কোনো অসুবিধা হবে না। নিজের হাতে খাইতে পারি না, মা খাওয়া দিত সবসময়। হ্যালো মা, বাবা যে লোকটার সাথে বিয়ে ঠিক করছিল, আমি তাকে বিয়ে করতে পারতাম না। আমি রনিকে ভালোবাসি, আমি ওর সাথে পালিয়ে আসছি, আর আজকে আমরা বিয়ে করে ফেলছি। কাঁদতেছো কেন মা? নানি মারা গেছে। হ্যাঁ, আমি নানির শেষ দেখাটুকু দেখতে চাই। মরা বাড়িতে কেউ কিছু বলবে না, বিশ্বাস কর। তুমি নিয়ে যাও।
নাম কি? রনি, কি করো? এখনো কিছু করি না। সংসার চলে কিভাবে? মায়ের বাজারে টেলার আছে। কি করবা ভেবে চিন্তা জানাও। ব্যবসা করতে চাইলে টাকা পয়সা যা লাগে আমি দেখব। আমি আজকে আসি। এত রাত্রে কোথায় যাবা? সকালে যাও। মা একা আছেন তো। ও ঠিক আছে, সকালে তোমার মাকে নিয়ে চলে এসো। আরে কি এলো তোমার লাগে সারাদিন দাঁড়ায় থাকবো নাকি? আসো না কেন? চল না, তোর বাপ তো সিরিয়াসলি করতেছে, এটা বয়ে আসিস, চল। মা তুমি একটু সময় দাও প্লিজ। ও আমাকে বলছে ও সকালবেলা আসবে, কি দেখো ফোনটাও ধরতেছে না। কোন বাড়ির মেয়ে গো তুমি? আগে তো কখনো দেখি নাই। রনি কই? দর্জি হইলাম আমি, আর দুনিয়ার মেয়েরা আসে রনির কাছে মাপ দিতে। রনি নাই, সে 2 দিন আগে গেছে বন্ধুর বোনের বিয়ের দাওয়াত খাইতে। বলছে চলে আসবে, পাত্তা নাই। দেখছো? এই মেয়ে, চলে যাচ্ছ কেন? পায়েস খায় যাও। রনি কই? বাবা আমি জানি তুমি জানো রনি কই। বাবা একটা বার বলো রনি কই। না না, ওষুধটা খায় নেন।